আসলে আপনাদের জ্ঞাতার্থে জানাই যে খুব ছোটবেলা থেকে আমি চলচ্চিত্র এবং থিয়েটার এবং সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। আগামী বছর আমার এই সাংস্কৃতিক জগতে আমার 60 বছর পূর্ণ হবে। তো আজকে যখন সারা পৃথিবী জুড়ে তাকিয়ে দেখি, তখন এত অশান্তি, এত ঝগড়া বিবাদ, মানুষে মানুষে বিভেদ দেখলে বড় কষ্ট লাগে। সেখানে আপনাদের মতো এই রকম পরিবেশে এলে অদ্ভুত এক প্রশান্তিতে মনটা ভরে যায়। মহাসাধক শ্রী শ্রী সুদিন কুমার মিত্র সম্বন্ধে কিছু কিছু কথা শুনেছি এবং সত্যবাবুর কাছ থেকেও কিছু কিছু শুনেছি। সত্যি বলতে কি, এইরকম মানুষের বড় প্রয়োজন। যখন আমরা বারবারই দেখেছি, যখন এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় সারা পৃথিবী জুড়ে, তখনই কোনো মহাপুরুষের আবির্ভাব ঘটে। জানি না কে সেই মহাপুরুষ, কিন্তু আজকে সেই রকম কোনো মানুষের আবির্ভাব হয়ে আশা করব এই পৃথিবী আবার সুন্দর হয়ে উঠবে। আপনারা যে কাজ করেন, আপনাদের যে কর্মকাণ্ড, সেটার সম্বন্ধে আমি কিছুটা ওয়াকিবহাল আছি। আমাদের এই শিল্পী জীবন খুব অনিশ্চয়তার জীবন। হয়তো কিছু কিছু মানুষ তারা পদপ্রদীপের সামনে আসেন, কিন্তু বেশিরভাগই শিল্পী, কলাকুশলী, তারা চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে তাদের দিন কাটান। সেই উদ্দেশ্যেই আমাদের একটি সংগঠন আছে। এই সংগঠনটির নাম ইস্টার্ন ইন্ডিয়া সিনেটাল ওয়েলফেয়ার ট্রাস্ট, সংক্ষেপে সিনেটেল। আপনারা যেরকম অসাধারণ কাজ করছেন, আমরা একটু চেষ্টা করে থাকি। আমাদের এই ট্রাস্ট যখন গঠিত হয়, তার চেয়ারম্যান ছিলেন